শাকিব খান এবং আফরান নিশোকে নিয়ে যে ঝড় শুরু, মুভির কিং বলা হয়। তারপর বলো আরো সেই ফলাফল আজকে কোথায় দাঁড় করাইছে দেখেন। ফেসবুক, ইউটিউবে শাকিব খান এবং আফরান নিশোকে নিয়ে যে ঝড় শুরু হয়েছে, সেই ঝড়ের শুরুটা কোন জায়গায় একটু দেখাই। দেখেন ঝড়ের শুরুটা এখানে। মজা শেষ তো আগে বলে ফেললে। ক্লু দাও, আরো ক্লু দাও। বাংলা মুভির কিং বলা হয়। তারপর বলো আরো। এরপরে শুরু এখানে। লজ্জা করে না জুনিয়রকে কপি করতে? আরো শুরু এখানে। বয়স বলতে তো আমি তো সো কল্ড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না। তো শুরুটা কোন জায়গায় দেখলেন। এবার রেজাল্টটা দেখানোর আগে একটু বলি যে এই যে দুইজন সিনিয়র নায়ক ছিল, নায়ক রিয়াজ এবং ফেরদৌস, তারা অনেক জনপ্রিয় নায়ক, ঠিক আছে, কিন্তু তাদের জুনিয়র শাকিব খানকে এভাবে মানে একটা অনুষ্ঠানের মধ্যে অপমান করাটা কি ঠিক হয়েছে? হয় নাই। আফরান নিশো ভাই, তার আবার কিন্তু শাকিব খান সিনিয়র, সেও কিভাবে সিনিয়রকে রেসপেক্টটা করে নাই। অনুষ্ঠানে তাকে বলা হইলো যে বাংলাদেশের কিং খান নামে খ্যাত। আফরান নিশো তখনও চিনতে পারতেছে না, আরো ক্লু চাচ্ছে। দুই সন্তানের বাবা বলছে, তারপরেও আফরান নিশো ক্লু চাচ্ছে, মানে মজা শেষ হয়ে যাচ্ছে। উনি এমনটাই উনি ছোটটা করছে শাকিব খানকে। তো রেজাল্টে দেখেন যেখানে শাকিব খানকে নিয়ে মোটামুটি সবাই কিন্তু মানে এন্টারটেইনড। তো রেজাল্টে দেখেন শাকিব খানকে নিয়ে কিন্তু সবাই মজে আছে। প্রীতম সেরা একজন কণ্ঠশিল্পী, তাসনিয়া ফারিন মানে উপস্থাপনা রেখে শাকিব খানের সাথে যে পরিমাণ মজে আছে, সেখানে আফরান নিশোর অবস্থাটা দেখেন যে অপমান করার ফল আসলে এমনই যে এক প্রকার একা হয়ে গেছে আফরান নিশো। মানে একা একা তো উপস্থাপনা আসলে কেমন দেখাবে, কোপ আপ করার চেষ্টা করতেছে এই নাচের সাথে, এই গানের সাথে, কিন্তু এটা স্পষ্ট যে সে তার চোখে মুখে আসলে মানে ওই হিংসাটা রয়ে গেছে। এদিকে তাসনিয়া ফারিনের অবস্থা দেখেন, মানে এই যে আসতেছে পুরস্কার দিতে, আসলে আসতেছে না, মনে হচ্ছে আফরান নিশোর কাছে আসতেছে, আসলে আফরান নিশোর কাছে না, পুরস্কারটা রেখে শাকিব খানের কাছে যাচ্ছে, আবার মানে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে নিচে গিয়ে। তো দেখেন সবাই আসলে শাকিব খানকে নিয়ে মারতেছে, সবাই এঙ্গেজড আছে শাকিব খানকে নিয়ে। এদিকে আফরান নিশো অনেক কষ্টে ট্রাই করতেছে এখানে নিজেকে অ্যাডজাস্ট করার। পরিস্থিতি এমন অবস্থা দাঁড় করাইছে এদেরকে। শাকিব খান আসলে যাই বলি আমরা, সে হচ্ছে অনেক জেন্টেল, মানে হয়তোবা এটা সত্যি যে উনি বাকিদের মতো এত স্মার্টলি হয়তো এক জায়গায় কথা উনি বলে না বা বলতে পারে কিনা জানি না, তবে উনি অনেক মানে পোলাইট, উনি কিন্তু অনেক মানে নরম মেন্টালিটির। সেই সুযোগটা নিয়ে আসলে এই আফরান নিশো বলেন, রিয়াজ ফেরদৌস বলেন যে অপমানটা করলো, সেই ফলাফল আজকে কোথায় দাঁড় করাইছে দেখেন। এই একই স্টেজে একই শোতে রেজাল্টটা সবাই দেখলো। তো এই হচ্ছে পরিস্থিতি। সর্বোপরি আসলে আপনার মানে অবস্থান নিয়ে এভাবে হিংসা রাখাটা ভালো না। সিনিয়রকে রেসপেক্ট করা উচিত। হ্যাঁ, সিনিয়রের যদি কোনো ভুল থাকে, তার অনেক খারাপ দিক থাকতে পারে, কিন্তু সেটা অন্যভাবে আপনি ডিসক্রাইব করতে পারেন যে ভাইয়ের এটা আসলে ঠিক হয় নাই, বা ভাইয়ের এই জিনিসটা এভাবে না করা উচিত ছিল না, এভাবে বলা যায়। কিন্তু আপনি যদি তাকে অ্যাটাক করেন, তাকে কষ্ট দিয়ে কথা বলেন, এটা আল্লাহ সহ্য করে না। আপনাকে একদিন কঠিন খারাপ অবস্থার মধ্যে যেতে হবে, এবং ওই যাকে কষ্ট দিচ্ছেন তাকে অনেক ভালো জায়গায় আল্লাহ তাআলা রাখবে। তো যাই হোক, সবাই এগুলো মোটামুটি জানেন, তারপরেও যদি মানে আমি রিপিট করে থাকি, সরি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।